নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা ভীষণই টেস্টি রেসিপি। চিংড়ির মালাইকারি তো আমরা কম বেশি খেয়েই থাকি, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। পোলাও, ফ্রাইড রাইস বলুন কিংবা নর্মাল ভাতের সঙ্গেও এটা সমান ভালো লাগে। আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন প্লিজ। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আর লেজের দিকে একটু আমি রেখে দিয়েছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। ভালো করে ধুয়ে আমি এটা রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর চিংড়ি মাছগুলোকে যে পিঠের দিকে নোংরাটা থাকে দেখুন, এটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোতে দিয়ে দেব 1 টিস্পুন মতন নুন। এখানে আমি হলুদের ব্যবহার করব না, তার জন্য এভাবে শুধু নুনটা দিয়েই ম্যারিনেট করে রেখে দেব। হাতের সাহায্যে চিংড়ি মাছটাকে ভালো করে একটু নুনের সঙ্গে মেখে নিলাম। এরপরে চিংড়ি মাছটা একটা সাইডে রেখে দেব। আর এদিকে একটা মশলার পেস্ট রেডি করতে চলে আসলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 কোয়া মতন রসুন। আর নিয়েছি এখানে 8 থেকে 9টা মতন কাঁচা লঙ্কা। আর নিয়েছি 2 ইঞ্চি মতন আদা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তার জন্যেই। আর এখানে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 টেবিল মতন সাদা তেল। এটা রিফাইন তেলেই হবে। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে নুন মাখানো চিংড়ি মাছগুলো ওগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু রাবারের মতন হয়ে যায়। এটা মিডিয়াম ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করেছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তারপরে দেখুন চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এরপরে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এরপরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, ওটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে, যেহেতু আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এটা মোটামুটি কষানো হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে এসছে। এরপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো। জিরের গুঁড়োর কিন্তু ব্যবহার এখানে হবে না, এখানে ধনিয়া গুঁড়োই দিতে হবে। তারপরে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, এটা একদম সিম করে হতে থাক। আর এই দিকে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এবার দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে টক দই দিয়ে দিচ্ছি, ফেটানো টক দইটা। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করা থাকবে। তারপরে দেখুন মশলাটার সঙ্গে ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিলাম। আর যেই বাটিতে টক দইটা ফেটিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন নুন। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে সব কিছুর টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকবে, যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে। তারপরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এখানে আমি 4টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে একদম সিম করে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। তারপরে দেখুন তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু আপনারা টেস্ট করে অবশ্যই দেখবেন নুন মিষ্টি সব ঠিক আছে কি না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। নামানোর আগে গরম মশলা আর ঘি অবশ্যই দেবেন, খেতে কিন্তু একটা রাজকীয় টেস্ট আসবে। দেখুন কতটা সুন্দর। এভাবে করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে আবার একটু মিশিয়ে নিলাম। তারপরে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে একবার দেখবেন, এটা বানানোর রিকোয়েস্ট কিন্তু আবার আসবে। চিংড়ি মাছের আমরা অনেক কিছু রেসিপি ট্রাই করি, কিন্তু এভাবে একবার করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।